going completely horizontal, hitting the এবার মাঝ আকাশে প্রচণ্ড ঝাঁকুনির কবলে পড়েছিল দোহা থেকে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট এবং এই প্রচণ্ড ঝাঁকুনিতে অন্তত 12 জন সেই ফ্লাইটে থাকা 12 জন আহত হয়েছেন বলে ইতিমধ্যেই গণমাধ্যম নিশ্চিত করেছে। এই 12 জনের মধ্যে 6 জন প্যাসেঞ্জার ছিলেন, 6 জন ছিলেন ক্রু। মূলত এই দোহা থেকে ডাবলিনের উদ্দেশ্যে, আয়ারল্যান্ডের ডাবলিনের উদ্দেশ্যে ছেড়ে আসা ফ্লাইটটি যখন টার্কির আকাশ মানে তুর্কির আকাশ যখন অতিক্রম করছিল তখন প্রচণ্ড ঝাঁকুনির মুখে পড়ে এবং এতে সেই ফ্লাইটে থাকা 12 জন, যে 6 জন ক্রু এবং 6 জন প্যাসেঞ্জার পরবর্তীতে তারা আহত হয়েছেন বলে রিপোর্ট করেছেন এবং তাদেরকে ডাবলিন এয়ারপোর্টে অবতরণ করার পরপরই তাদেরকে জরুরি স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে যাওয়া হয়েছে। ডাবলিন এয়ারপোর্টে আজকে রবিবার দুপুর 1টার সময় ফ্লাইটটি ল্যান্ড করে বলে ইতিমধ্যে জানানো হয়েছে। কাতার এয়ারওয়েজের একজন স্পোক্স পারসন বলেছেন যে টার্কির আকাশ যখন অতিক্রম করছিল তখন হঠাৎ করেই এই এয়ার টার্বুলেন্সের শিকার হয় কাতার এয়ারওয়েজের এই ফ্লাইটটি। আপনারা জানেন যে গত সপ্তাহে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর গিয়ামি একটি ফ্লাইট যেটি প্রচণ্ড টার্বুলেন্সের শিকার হয় এবং প্রায় 7,000 ফুট নিচে উঠানামা করে এবং এই প্রচণ্ড ঝাঁকুনিতে সেই ফ্লাইটে থাকা 70 জন প্যাসেঞ্জার মারাত্মকভাবে আহত হন এবং একজন মানে ফ্লাইটে থাকা অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল 75 বছর এবং সেই ফ্লাইটটিকে জরুরিভাবে ব্যাংককে অবতরণ করা হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, বছরে অন্তত 65,000 ফ্লাইট যারা মডারেট টার্বুলেন্সের শিকার হয় ফ্লাইটে, মানে হঠাৎ কিছুটা ঝাঁকুনির মুখোমুখি হয়, কিন্তু প্রায় 5,500 ফ্লাইট যারা প্রচণ্ড ঝাঁকুনি এবং এই ধরনের টার্বুলেন্সের শিকার হয় বলে আজকে এই সংবাদে বলা হয়েছে। এবং এই সাম্প্রতিক সময়ে কিন্তু এয়ার টার্বুলেন্স মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। মূলত মাঝ আকাশে যে ফ্লাইটগুলোর মধ্যে যে ফ্লাইটগুলো এক ধরনের ব্যালেন্স হারিয়ে ফেলে বৈরী আবহাওয়ার কারণে এবং সেটার কারণেই কিন্তু এই এয়ার টার্বুলেন্সের সৃষ্টি হয় বলে আমরা জানতে পেরেছি। তো এই হচ্ছে কাতার এয়ারওয়েজ যেটি দোহা থেকে ডাবলিনের উদ্দেশ্যে ছেড়ে আসছিল, সেই ফ্লাইটটি যে এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল এবং অন্তত 12 জন আহত হওয়ার খবরের বিস্তারিত। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।